ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20-তে সিরিজ জেতা, তাদের হোয়াইট ওয়াশ করা, ৩৫ বলে ৪০ করার চাইতে ৬০ বলে ১০০ করলো। বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওডিআই, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে টি-20টা বাংলাদেশ আগের চেয়ে উন্নতি হয়েছে বলে মনে হয়েছে, এবং সেই উন্নতিটা আসলে এনাফ কিনা। স্পেশালি আমরা বলছিলাম যে বাংলাদেশ আসলে খুব বড় ইনিংস খেলার মতন ব্যাটসম্যান এই মুহূর্তে বাংলাদেশের নেই। সেক্ষেত্রে এই টি-20 ফরম্যাটে যেহেতু খুব বড় ইনিংস খেলার প্রয়োজন হয় না, তো সেটা বাংলাদেশের জন্য একটু আশীর্বাদ হয়ে এই মুহূর্তে রয়েছে কিনা। আশীর্বাদ বলাটা ডিফিকাল্ট। আপনি বড় ইনিংসের কথা বললেন, আমি যদি তানজিদ তামিমের কথা বলি, আপনি খেয়াল করে দেখেন পাকিস্তান সিরিজ এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে সিরিজ, তার স্কোরগুলো একটা বোধহয় 59, একটা বোধহয় 40+, তিনটা বোধহয় 35, 32, 33, অর্থাৎ চমৎকার স্টার্ট করছেন। একটা সার্টেন স্টেজ পর্যন্ত 30-35গুলো ঠিক আছে। হোয়াট ইফ আপনার ওপেনার ৩৫ বলে ৪০ করার চাইতে ৬০ বলে ১০০ করলো, পারভেজ ইমন যেটা করেছিলেন। সো বড় ইনিংস প্রত্যেকটা ফরম্যাটেই দরকার। বাংলাদেশের যে বিষয়টা আছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা নিয়মিত তো আপনার বড় ইনিংস খেলতে পারেন না, যে কারণে আমাদের ওই ৩০-৪০গুলোকেই একটা বেটার ইনিংস মনে হয়, কিন্তু এটা জরুরি। আর টি-20 সিরিজটার কথা বলছেন, বাংলাদেশ ডেফিনেটলি আগের চাইতে বেটার করছে, এটা নিয়ে ডাউট নাই। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20-তে সিরিজ জেতা, তাদের হোয়াইট ওয়াশ করা ৩ ম্যাচের সিরিজ, এটা বোধহয় বাংলাদেশের টি-20 হিস্ট্রিতেই একটা ভালো অ্যাচিভমেন্ট হিসেবে লেখা থাকবে। বাট রিসেন্ট টাইমে আমরা লাস্ট দুটো সিরিজ যদি আপনি খেয়াল করেন, এই দুটো সিরিজে আফগানিস্তানের সঙ্গে আপনি প্রথম ম্যাচে ১৯০ করলেন, সেই ম্যাচটা জিতলেন, পরবর্তীতে ২০০ করলেন, ২০৫ বোধহয় করেছিল সেকেন্ড টি-20-তে, সেই ম্যাচ আফগানিস্তান জিতে গেল। পরেরটা ১৬০-৬২ করলো বাংলাদেশ, সেটাও জিতলো। পাকিস্তান প্রথম দুটো ম্যাচে ২০০ রান করলো, বাংলাদেশ ম্যাচ হারলো। সো হয় কি, এই যে আপনি যখন কন্টিনিউয়াস আফগানিস্তানের মতো দলের সঙ্গে ফার্স্ট ম্যাচ জিতে সিরিজের পরপর দুটো ম্যাচ হেরে সিরিজ হেরে যাবেন, তখন একটা মেন্টাল সেটব্যাক তৈরি হয়, একটা নেগেটিভ আলোচনা তৈরি হয়, একটা নেগেটিভ এনার্জি ড্রেসিং রুমে ছড়িয়ে যায় যে ওয়াই আপনি আফগানিস্তান ইউএইর মতো দলের সঙ্গে এরকম করে হারবে। আফগানিস্তানের যে বেটার টিম, আমি ইউএইর কথা বলছি স্পেসিফিক্যালি, পাকিস্তান বাংলাদেশের সাথে বেটার টিম, কিন্তু তাই ওরকম করে আপনি হেরে যাবেন যে কোনো রকম ফাইট করতে পারবেন না, এগুলো দেখতে খারাপ লাগে। সো এখন শ্রীলঙ্কার এগেনস্টে যে সিরিজটা ১০ তারিখ তো ফার্স্ট টি-20,